إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا من يطع الله ورسوله فقد رشد ومن يعص الله ورسوله فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الحمد لله যাবতীয় প্রশংসা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদুল আইয়াম জুমাবারে সালাতুল জুমআ আদায়ের লক্ষ্যে সঠিক সময়ে বাইতুল হামদ জামি মসজিদে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি যার আদর্শে আদর্শিত হওয়া, যার শিক্ষায় শিক্ষিত হওয়া, যার পথে রয়েছে একমাত্র মুক্তি, সেই মহামানবের প্রতি শান্তির ধারা বর্ষিত হোক সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রাণ প্রিয় মুসল্লিবৃন্দ, আল্লাহর শানে প্রশংসা, রাসূলের শানে দরুদের পরেই আপনাদেরকে আমি আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি অত্র দোয়ার মাধ্যমে। এই যে আজকে আপনাদের আসা বসা, খুতবা শ্রবণ করা, জুমার সালাত আদায় করা, আবার কষ্ট করে বাড়িতে যাওয়া, এই সবগুলোকে যেন মহান রব্বুল আলামিন কবুল করে কাল কিয়ামতের দিন সেই বিভীষিকাময় মুহূর্তে, সেই কঠিন মুহূর্তে নাজাতের উসিলা হিসাবে কবুল করে আমাদের প্রত্যেককে যেন জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হিসাবে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে পবিত্র খুতবায় যে বিষয় সম্বন্ধে আলোকপাত করার ইচ্ছা পোষণ করি তা হচ্ছে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি কেন দরুদ পড়ব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে।
অত্র বিষয়টি কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, দরুদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, অত্যন্ত ফজিলতপূর্ণ একটি ইবাদত। কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, দয়া, মায়া, করুণা, অনুগ্রহ, ভালোবাসা পেতে চাই, তাহলে তাকে বেশি থেকে বেশি দরুদ পাঠ করতে হবে। কোনো ব্যক্তি যদি নিজের জীবনের গুনাহগুলোকে মিটিয়ে নিতে চায়, তাহলে সে যেন বেশি থেকে বেশি দরুদ পাঠ করে। কোনো ব্যক্তি যদি নিজের মর্যাদা, ইজ্জত, সম্মান, দাম বৃদ্ধি করতে চায়, তাহলে সে যেন বেশি থেকে বেশি দরুদ পাঠ করে। শুধু তাই নয়, কোনো ব্যক্তি যদি দুনিয়ার যাবতীয় টেনশন, পেরেশানি, দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা থেকে নিজের জীবনকে মুক্ত করে নিতে চায়, তাহলে সে যেন বেশি থেকে বেশি দরুদ পাঠ করে। সম্মানিত উপস্থিতি, বড় দুঃখের সাথে বলতে হয়, বড় আফসোস আর পরিতাপের সাথে বলতে হয়, বর্তমান সময়ে আমাদের নীতি হয়ে গিয়েছে এমন, আমরা আমাদের নেতা নেত্রীদের নাম আমাদের মুখে এত বেশি উচ্চারণ করি যে আমাদের মুখে ফেনা উঠে যায়, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রসুলের নাম আমরা কতবার আমাদের মুখে উচ্চারণ করি। আমরা আমাদের নেতা নেত্রীদের জন্য, তাদের ভালোবাসায় আমরা আমাদের নিজেদের জীবন দিতে রাজি রয়েছি, কিন্তু আমরা আল্লাহ এবং তার রাসূলের জন্য আমাদের অন্তরে কি ওই রকম ভালোবাসা আছে? আমাদের নেতা নেত্রীদের জন্য যেই পরিমাণ ভালোবাসা আমাদের অন্তরে রয়েছে, তার 100 ভাগের 1 ভাগও মনে হয় আমাদের অন্তরে নেই। আমাদের নেতা নেত্রীদের নাম প্রত্যেক দিন যেইভাবে আমরা আমাদের মুখে উচ্চারণ করি, তার 100 ভাগের 1 ভাগও আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করি না। আল্লাহ আল্লাহর রাসূলের নাম আমরা আমাদের মুখে নেই না। তাহলে আমরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আর বহিঃপ্রকাশ কোথায়? অথচ আরবিতে বলা হয় মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহ, যে যাকে যত বেশি ভালোবাসে সে তার নাম তত বেশি নিজের মুখে উচ্চারণ করে, তাকে তত বেশি স্মরণ করে। তাহলে আমরা যে আমাদের রাসূলকে ভালোবাসি, সেই ভালোবাসা কিভাবে বহিঃপ্রকাশ পেল? আমরা আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কতবার দরুদ পাঠ করেছি, তাহলে আমাদের ভালোবাসা কোথায়? সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে কেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করব এবং দরুদ পাঠ করার গুরুত্ব এবং ফজিলত কি। সম্মানিত উপস্থিতি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করব, তার 1 নম্বর কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপর সালাত পাঠ করেন। প্রথমে আসলেন আল্লাহ, এরপরে আসলেন ফেরেশতারা। তাহলে সালাতের দরুদের আল্লাহর সাথে এক অর্থ হবে, সালাতের ফেরেশতাদের সাথে আরেক অর্থ হবে। এই আয়াতের ব্যাখ্যা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার বুখারী গ্রন্থের মধ্যে তিনি এই আয়াতের ব্যাখ্যা করেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করেন, সালাত পাঠ করেন। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা বর্ণনা করেন। আর ফেরেশতারা রাসূলের উপর দরুদ পাঠ করেন, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ফেরেশতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া করেন। তাহলে
আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপর সালাত পাঠ করেন, দরুদ পাঠ করেন, ফেরেশতারা রাসূলের উপর সালাত পাঠ করেন, দরুদ পাঠ করেন। সুতরাং এর পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ নবীর উপর দরুদ পাঠ করি, আমার ফেরেশতারা নবীর উপর দরুদ পাঠ করে। সুতরাং হে ঈমানদারগণ, তোমরাও আমার নবীর উপর দরুদ পাঠ করো এবং সালাম পৌঁছে দাও। তাহলে আমরা নবীর উপর দরুদ পাঠ করব কেন? এক নম্বর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ নবীর উপর দরুদ পাঠ করা, তাই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করব। দুই নম্বর কারণ হচ্ছে দরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিনকেও স্মরণ করা হয়। আমরা যতবার দরুদ পড়ি ততবার আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি, ততবার আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তাহলে প্রত্যেকটা দরুদে আল্লাহ রাব্বুল আলামিনের নাম আমরা উচ্চারণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার সূরাতুল বাকারার 152 নম্বর আয়াতে বলছেন, ফাযকুরুনি আযকুরকুম। পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি মহান রব্বুল আলামিনকে স্মরণ করো, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। এই আয়াতের ব্যাখ্যাটা হচ্ছে এই রকম, ইন তাযকুরুনি আযকুরকুম, যদি তোমরা আমাকে স্মরণ করো তাহলে আমি রব্বুল আলামিন তোমাদেরকেও স্মরণ করব। সুবহানাল্লাহ। বুখারী শরীফ এই গ্রন্থের ৭৪০৫ নম্বর হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলুল্লাহু তাআলা আযজা ওয়া জাল, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলছেন, আনা ইনদা যান্নি আবদি, আমার বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা রাখে আমি তার সাথে ঠিক তেমন আচরণ করে থাকি। আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে তার সাথে আমি তেমনই করে থাকি। ওয়া আনা মাআহু ইযা যাকারানি, আমার বান্দা যদি আমাকে স্মরণ করে তাহলে আমি তার সাথেই থাকি। ফা ইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, আমার বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে তাহলে আমি রব্বুল আলামিন আমার ওই বান্দাকেও আমি মনে মনে স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন, আর আমার বান্দা যদি আমাকে কোনো বৈঠকের মধ্যে, কোনো মাজলিসের মধ্যে আমার বান্দা যদি আমাকে স্মরণ করে, যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম, তাহলে তার থেকে উত্তম মাজলিসে আমি আমার সেই বান্দার কথা স্মরণ করি। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি রাসূলের উপর দরুদ পাঠ করি, একদিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করার কারণে যে মর্যাদা, যে ফজিলত, সেইটা আমরা অর্জন করতে পারছি। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার যে ফজিলত, আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করা, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার যে ফজিলত, সেটাও আমরা অর্জন করতে পারছি। তাহলে আমরা দরুদ পড়ব কেন বেশি বেশি? 2 নম্বর কারণ হচ্ছে দরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিনকেও স্মরণ করা হয়। 3 নম্বর কারণ আমরা কেন বেশি বেশি দরুদ পাঠ করব? আমরা এই জন্যই বেশি বেশি দরুদ পাঠ করব যে আমরা যখনই যে কোনো মুহূর্তে, যে কোনো সময় পৃথিবীর যে কোনো স্থান থেকে দরুদ পাঠ করি না কেন, সাথে সাথে সেই দরুদ আল্লাহর নবীর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। দলিল আবু দাউদ শরীফ এই গ্রন্থের 2041 নম্বর হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। পৃথিবীতে যে কোনো মানুষ আমি নবীর উপর যদি সালাম পাঠ করে, আমি নবীর উপর যদি সালাম পাঠ করে, তাহলে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে যদি আমার উপর সালাম পাঠ করে, তাহলে আমি সেই সালামের উত্তর দেই। সুবহানাল্লাহ।
সম্মানিত উপস্থিতি, এমনিভাবে আবু দাউদ শরীফের এই গ্রন্থের 2042 নম্বর হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু আলাইয়া, পৃথিবীর মানুষ তোমরা আমার উপর সালাত পাঠ করো, ফা ইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, কেননা তোমরা পৃথিবীর যেইখান থেকে যে কোনো স্থান থেকে আমার উপর দরুদ পাঠ করো না কেন, সেই দরুদ আমার কাছে পৌঁছে দেওয়া হয়। তাহলে আমরা পৃথিবীর যেইখান থেকে যেই স্থান থেকে যখন যেই মুহূর্তে যেই সময় রাসূলের উপর সালাম পাঠ করি, রাসূলের উপর দরুদ পাঠ করি, সাথে সাথে রাসূলের কাছে সেই দরুদ সেই সালাম পৌঁছে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সালামের জবাব দেয়। সুবহানাল্লাহ। তাহলে কেন আমরা দরুদ পাঠ করব? 3 নম্বর কারণ হচ্ছে, যখনই আমরা সালাম পাঠ করি, সালাম পৌঁছাই, যখনই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করি, সাথে সাথে সেই দরুদ সেই সালাম রাসূলের কাছে পৌঁছে দেওয়া হয়, রাসূলের কাছে পৌঁছে যায়। এই জন্যই আমরা বেশি থেকে বেশি দরুদ পাঠ করব। 4 নম্বর কারণ হচ্ছে, পৃথিবীতে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে না, তারা হচ্ছে সবচাইতে কৃপণ মানুষ, সবচাইতে বখিল মানুষ। আর যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে, তারা হচ্ছে সবচাইতে প্রশস্ত হৃদয়ের অধিকারী ব্যক্তি। দলিল সহিহুত তারগিব এই গ্রন্থের 1684 নম্বর হাদিসটি বর্ণিত হয়েছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার বাড়ি থেকে বের হয়ে আল্লাহর নবীর কাছে আসলাম। এসে দেখলাম তিনি সাহাবাদেরকে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদেরকে বলছেন, আলা উখবিরুকুম বিআবখালিন নাস, হে আমার সাহাবারা শোনো, তোমাদেরকে কি আমি এই কথা বলে দিব না, এই সংবাদ দিয়ে দিব না, পৃথিবীতে মানুষদের মধ্য থেকে সবচাইতে কৃপণ ব্যক্তিকে, সবচাইতে বখিল ব্যক্তিকে। সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আপনি তো অবশ্যই বলবেন পৃথিবীতে সবচাইতে কৃপণ ব্যক্তিকে। তখন আল্লাহর নবী বললেন, মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, আমি নবীর নাম যার সামনে উচ্চারণ করা হয়, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যার সামনে পেশ করা হয়, যার সামনে উচ্চারণ করা হয়, আমার নাম তার সামনে উচ্চারণ করার পরেও ফালাম ইউসাল্লি আলাইয়া, সে আমার উপর দরুদ পাঠ করে না, ফাযালিকা আবখালুন নাস, ওই ব্যক্তিটাই হচ্ছে পৃথিবীর সবচাইতে কৃপণ মানুষ। শুধু তাই নয়, তিরমিজি শরীফ এই গ্রন্থের 3545 নম্বর হাদিসটি বর্ণিত হয়েছে, যে ব্যক্তির সামনে রাসূলের নাম উচ্চারণ করা হয়, তারপরেও যদি ওই ব্যক্তি রাসূলের উপর দরুদ না পাঠ করে, তাহলে ওই ব্যক্তির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন। রাগিমা আনফু রাজুলিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, যে ব্যক্তির সামনে আমি নবীর নাম পেশ করা হলো, আমি নবীর নাম উচ্চারণ করা হলো, তারপরে ওই হতভাগ্যা লোক আমার উপর দরুদ পাঠ করেনি। তাহলে আমরা নবীর উপর দরুদ পাঠ করব এই কারণে যে আমরা যদি নবীর উপর দরুদ পাঠ করি, তাহলে আমাদের প্রশস্ত হৃদয়, আমরা হচ্ছি প্রশস্ত হৃদয়ের অধিকারী। আর যদি আমরা নবীর উপর দরুদ পাঠ না করি, তাহলে আমরা হচ্ছে পৃথিবীর সবচাইতে কৃপণ মানুষ, সবচাইতে বখিল মানুষ। সম্মানিত উপস্থিতি, 5 নম্বর কারণ হচ্ছে, আমি সহ আমরা যারা আছি, আমাদের মধ্য থেকে যারা বেশি থেকে বেশি রাসূলের উপর দরুদ পাঠ করব, তারা কিয়ামতের ময়দানে জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে কাছাকাছি থাকতে পারবো। যে যত বেশি রাসূলের উপর দরুদ পাঠ করব, কিয়ামতের দিন জান্নাতে আমরা রাসূলের তত বেশি কাছাকাছি থাকব। দলিল
তিরমিজি শরীফ এই গ্রন্থের 484 নম্বর হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাহ আকসারুহুম আলাইয়া সালাহ। কিয়ামতের ময়দানে আমার সবচাইতে নিকটে থাকবে, আমার সবচাইতে কাছে থাকবে, আমার সবচাইতে পাশে থাকবে ওই ব্যক্তি যে নাকি দুনিয়াতে আমার উপর বেশি থেকে বেশি দরুদ পাঠ করেছে। তাহলে আমরা প্রত্যেকেই রাসূলের কাছাকাছি থাকতে চাই না? আমাদের সকলেরই তো চাওয়া, আমাদের সকলেরই তো এই কামনা, এই আকাঙ্ক্ষা, এই বাসনা যে আমরা জান্নাতে কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই থাকব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই থাকব। এই আকাঙ্ক্ষা, এই আশা আকাঙ্ক্ষা, এই বাসনা আমাদের প্রত্যেকের মনেই তো। এই যে আপনি কাছাকাছি থাকবেন, এই জন্য রাসূলের কাছাকাছি থাকার জন্য দুনিয়াতে বেশি থেকে বেশি দরুদ পাঠ করতে হবে। 6 নাম্বার, কোন ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শুধুমাত্র একবার দরুদ পাঠ করে, এই একবার দরুদ পাঠ করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর 10টি রহমত বর্ষণ করেন, 10টি গুনাহ ক্ষমা করেন, 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। দলিল নাসাই শরীফ এই গ্রন্থের 1297 নম্বর হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত। কোন ব্যক্তি যদি আমার উপর একবার দরুদ পাঠ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর 10টি রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াহুত্তাত আনহু 10 খতিআত, এবং একবার দরুদ পাঠ করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির 10টি গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া রুফিআত লাহু 10 দারাজাত, এবং ওই ব্যক্তির 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন একবার দরুদ পাঠ করার কারণে। তাহলে দরুদ পাঠ করার কত ফজিলত, কত গুরুত্ব, কত মর্যাদা। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, কোন ব্যক্তি যদি দুনিয়াতে টেনশন মুক্ত জীবন গঠন করতে চায়, দুশ্চিন্তা, দুর্ভাবনা, দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, এই টেনশন মুক্ত জীবন যদি কোনো ব্যক্তি গঠন করতে চায়, গুনাহ থেকে যদি কোনো ব্যক্তি মুক্তি পেতে চায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি থেকে বেশি দরুদ পাঠ করতে হবে। দলিল তিরমিজি শরীফ এই গ্রন্থের 2457 নম্বর হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহর নবীর সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হে আল্লাহর নবী, আমি এমনিতেই সাধারণভাবেই আমি অটোমেটিক এমনিতে আল্লাহর নবী আপনার উপর বেশি থেকে বেশি দরুদ পাঠ করি। আল্লাহর নবী, আপনি আমাকে একটু বলুন তো আপনার উপর আমি দিনের কি পরিমাণ দরুদ পাঠ করব। আমি কি আল্লাহর নবী দিনের 4 ভাগের 1 ভাগ এই পরিমাণ সময় আপনার উপর দরুদ পাঠ করব? আল্লাহর নবী বললেন, মা শিতা, হে উবাই ইবনে কাব, তুমি যদি দিনের 4 ভাগের 1 ভাগ এই সময়টুকু আমার উপর দরুদ পাঠ করতে চাও, করতে পারো, তবে শুনো, ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক, ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক। হে উবাই ইবনে কাব, তুমি যদি আরো বেশি আমার উপর দরুদ পাঠ করো তাহলে এটা তোমার জন্য কল্যাণকর হবে, তোমার জন্য উত্তম হবে, তোমার জন্য ভালো হবে, তোমার জন্য লস হবে না। এরপর উবাই ইবনে কাব বললেন, হে আল্লাহর নবী, আমি যদি দিনের 3 ভাগের 2 ভাগ আপনার উপর দরুদ পাঠ করি তাহলে এটা আমার জন্য কেমন হবে? আল্লাহর নবী উত্তরে বললেন, হে উবাই ইবনে কাব, মা শিতা, তুমি যদি 3 ভাগের 2 ভাগ এই পরিমাণ সময় যদি আমার উপর দরুদ পাঠ করো তোমার জন্য ভালো হবে। তুমি যদি চাও তাহলে তুমি করতে পারো, তবে শুনো, ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক, তুমি যদি আরো বেশি আমার উপর দরুদ পাঠ করো তাহলে এটা তোমার জন্য কল্যাণকর হবে। এরপর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নবী, আমি যদি যত ফরজ, ওয়াজিবাত, যে সুন্নতে মুআক্কাদাগুলো রয়েছে, আরও যে নিত্য প্রয়োজনীয় যে আমলগুলো রয়েছে, এইগুলো সম্পূর্ণ করার পরে আমি যদি সব সময় পুরো সময়টাই আপনার উপর দরুদ পাঠ করি তাহলে এটা কেমন হবে? তখন আল্লাহর নবী বললেন, হে উবাই ইবনে কাব, শুনো, ইদান তুকফা হাম্মাক,
এই পৃথিবীতে যত ধরনের দুশ্চিন্তা, যত ধরনের পেরেশানি, টেনশন, সব কিছু থেকে মুক্তির পথ ও পন্থা হচ্ছে কোনো ব্যক্তি যদি এই দুনিয়াতে টেনশন মুক্ত জীবন গঠন করতে চায়, দুশ্চিন্তা দুর্ভাবনা মুক্ত জীবন গঠন করতে চাই, পেরেশানি থেকে মুক্তি পেতে চাই, তাহলে সে যেন বেশি থেকে বেশি দরুদ পাঠ করে। এই দরুদের মাধ্যমেই একজন ব্যক্তি টেনশন মুক্ত জীবন গঠন করতে পারে। সুবহানাল্লাহ। আপনার ব্যবসা ভালো যাচ্ছে না, আপনার অভাব দূর হচ্ছে না, আপনার মেয়েটার বিয়ে হচ্ছে না, আপনার ছেলেটার জন্য ভালো একটি মেয়ে খুঁজে পাচ্ছেন না, আপনি দুঃখে ব্যথায় জর্জরিত, আপনার জীবনের কষ্টই দূর হচ্ছে না, আপনি বেশি থেকে বেশি আল্লাহর নবীর উপর দরুদ পাঠ করতে থাকেন। বেশি থেকে বেশি দরুদ পাঠ করেন, সাথে সাথে ইস্তিগফার রয়েছে, সেই ইস্তিগফারগুলো আপনি পাঠ করতে থাকেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দরুদ এবং ইস্তিগফারের মাধ্যমে আপনার জীবনের দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, অভাব, ব্যবসায় লস, আরও যত ধরনের বিপদ আপদ রয়েছে, যত ধরনের টেনশন পেরেশানি রয়েছে, যত ধরনের দুঃখ কষ্ট রয়েছে, সব কিছু থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য উত্তোলনের পথ ও পন্থা বের করে দিবেন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তির পথ খুঁজে বের করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া ইগফারু লাকা যামবুক, কোন ব্যক্তি যদি আমি নবীর উপর দরুদ পাঠ করতে পারে, এই দরুদের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই দরুদ পাঠকারী ব্যক্তির জীবনের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করার কত ফজিলত আপনাদেরকে আমি কি দিয়ে বুঝাই। সম্মানিত উপস্থিতি, আমরা রাসূলের উপর কেন দরুদ পাঠ করব? ৮ নাম্বার কারণ হচ্ছে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কারণে দরুদ পাঠ করব যে দরুদ পাঠ করলে দোয়া কবুল হয়। দোয়া কবুল হওয়ার কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা। দলিল তিরমিজি শরীফ এই গ্রন্থের 3477 নম্বর হাদিসে হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ফুদালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর নবীর কাছে ছিলেন। এমত অবস্থায় একজন ব্যক্তি সে দোয়া করছিলেন। ওই ব্যক্তিকে লক্ষ্য করে আল্লাহর নবী বললেন, আজিলা হাযা, এই লোকটা দোয়ায় তাড়াহুড়া করছে, এই লোকটা দোয়া খুব দ্রুত করছে, এর দোয়াটা আকাশ পর্যন্ত আল্লাহর কাছে পৌঁছতেছে না, এর দোয়াটা খুব দ্রুত হয়ে যাচ্ছে। ফুদালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী ওই ব্যক্তিকে লক্ষ্য করে বললেন, এই ব্যক্তি দোয়া করছে ঠিক আছে, কিন্তু তার দোয়াটা খুব তাড়াহুড়া হয়ে যাচ্ছে, তার দোয়াটা আল্লাহ পর্যন্ত পৌঁছতেছে না। ওই ব্যক্তিকে আল্লাহর নবী ডাকলেন, ডেকে ওই ব্যক্তিকে বললেন, অথবা অন্য কোনো ব্যক্তিকে বললেন, ইযা সাল্লা আহাদুকুম, যখন তোমাদের কেউ সালাত আদায় করবে, সুম্মাল ইয়াবদা বিতাহমিদিল্লাহ ওয়াস সানাই আলাইহি, সালাত আদায় করার পরে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবে। সুম্মা লিয়াদউ ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করবে। সুম্মা লিয়াদউ বিমা শাআ, এরপরে তার যা মন চায় সে তাই কল্যাণকর সবকিছু আল্লাহর কাছে দোয়া করতে পারে, সবকিছু আল্লাহর কাছে চাইতে পারে। তাহলে দেখেন পত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কিভাবে আল্লাহর কাছে দোয়া করব, এই দোয়া কবুল হওয়ার দোয়ার পদ্ধতি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, 2 হাত তুলে মুনাজাত করব, তখন প্রথমেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব, এরপরে নবীর উপর দরুদ পাঠ করব, এরপরে আমরা আমাদের মনের আকাঙ্ক্ষা, আশা, কামনা, বাসনা, আমাদের চাওয়া পাওয়া আল্লাহর কাছে পেশ করব। আবার যখন আমরা দোয়া শেষ করব, তখন প্রথমেই দরুদ শরীফ পাঠ করব, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, এরপরে আমরা দোয়া শেষ করব। তাহলে দোয়া শুরু করার শুরুতে প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, এরপরে দরুদ, এরপরে দোয়া। আর দোয়া শেষ করার সময় আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ,
এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, এরপরে আমরা দোয়া শেষ করব। এই হচ্ছে দোয়া করার পদ্ধতি, এবং এইভাবে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই দোয়াটা পৌঁছে এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটা কবুল করেন। তাহলে আমরা কেন নবীর উপর দরুদ পাঠ করব? ৮ নাম্বার কারণ হচ্ছে দোয়া কবুল হওয়ার কারণই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া। এই কারণেই আমাদের দোয়া যাতে কবুল হয়, এই কারণেই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করব। সম্মানিত উপস্থিতি, 10 নাম্বার কথা হচ্ছে আমরা কোন বাক্যের মাধ্যমে, কোন শব্দগুলো দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করব, কোন দরুদ পাঠ করব। বুখারী শরীফ এই গ্রন্থের 3370 নাম্বার হাদিসটি বর্ণিত হয়েছে। আমরা কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করব, কোন দরুদ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাঠ করব, নিজেদের মন মতে, নিজেদের মন গড়া দরুদ পাঠ করলেই চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যেই দরুদ শিক্ষা দিয়েছেন, যেই দরুদ পড়তে বলেছেন, সেই দরুদই আমাদেরকে পড়তে হবে, সেই দরুদই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পাঠ করতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে কোন দোয়া শিক্ষা দিয়েছেন, কোন দরুদ শিক্ষা দিয়েছেন? বুখারী শরীফ এই গ্রন্থের 3370 নম্বর হাদিসে এই দরুদটি বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে দরুদ ইব্রাহিম শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ ইব্রাহিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন। সুতরাং আমরা এই দরুদ শিখব, এই দরুদ পাঠ করব। এইটা যদি সব সময় পড়া কষ্ট হয়ে যায়, তাহলে আরো ছোট দরুদ আছে, সেটা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এই দরুদগুলোর মাধ্যমে আমরা বেশি থেকে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করব। এখন আমরা জানব কোন কোন সময়, কোন কোন স্থানে আমরা দরুদ পাঠ করব। অত্যন্ত সংক্ষিপ্তভাবে 2-1 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। সেটি হচ্ছে কোন কোন সময় আমরা দরুদ পাঠ করব। 1 নাম্বার, যখন মুয়াজ্জিন সাহেব আজান শেষ করে, মুয়াজ্জিনের আজান শেষ করার পরেই আমরা দরুদ পাঠ করব। দলিল মুসলিম শরীফ এই গ্রন্থের 735 নম্বর হাদিসটি বর্ণিত হয়েছে। যখন মুয়াজ্জিন সাহেব আজান দিবে, আজান শেষ করার পরে আমরা দরুদ পাঠ করব। এরপরে আজানের যে দোয়া আছে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা, এই দোয়াটা আমরা পাঠ করব। তাহলে 1 নাম্বার স্থান পেয়ে গেলাম, 1 নাম্বার সময় পেয়ে গেলাম, সেটা হচ্ছে আজানের পরে আমরা দরুদ পাঠ করব। 2 নাম্বার, জুমার দিন, এই যে আজকে জুমাবার, এই জুমার দিনকে কেন্দ্র করে জুমার দিন বেশি থেকে বেশি দরুদ পাঠ করা। দলিল নাসাই শরীফ এই গ্রন্থের 1374 নম্বর হাদিসটি বর্ণিত হয়েছে। জুমার দিন বেশি থেকে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি থেকে বেশি দরুদ পাঠ করা। 3 নম্বর স্থান হচ্ছে আমরা যখন কোনো মাজলিসে বসবো, কোনো বৈঠকে বসবো, সেই মাজলিসে, সেই বৈঠকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করব। দলিল তিরমিজি শরীফ এই গ্রন্থের 3380 নম্বর হাদিসটি বর্ণিত হয়েছে। 4 নম্বর স্থান হচ্ছে এই যে আমরা যখন মসজিদে প্রবেশ করব, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ে তারপরে মসজিদে প্রবেশ করার দোয়া পড়ে তারপর আমরা মসজিদে প্রবেশ করব। সেই দরুদটা হচ্ছে এই রকম, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এরপরে আমরা মসজিদে প্রবেশের দোয়া বলবো আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, এই বলে আমরা মসজিদে প্রবেশ করব। আবার মসজিদ থেকে বের হওয়ার সময় আবার সেই একই কথা, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এরপরে মসজিদ থেকে বের হওয়ার দোয়া আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এইভাবে আমরা মসজিদে প্রবেশ করব এবং এইভাবে আমরা মসজিদ থেকে বের হব। তাহলে মসজিদে প্রবেশ করার সময় এবং মসজিদ থেকে বের হওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করব। দলিল আবু দাউদ শরীফ এই গ্রন্থের 465 নম্বর হাদিসটি বর্ণিত হয়েছে। তো সম্মানিত উপস্থিতি,
আজকে সংক্ষিপ্ত সময়ে আপনাদের কাছে যে মেসেজটি দিতে চাচ্ছি সেটি হচ্ছে, আমরা যদি আমাদের নিজেদের জীবনকে সুখময় করতে চাই, বরকতময় করতে চাই, সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ছায়াতলে নিজেদেরকে স্থান করে নিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়া অনুগ্রহ ভালোবাসা করুণা মমতার মধ্যে যদি থাকতে চাই, তাহলে আমাদেরকে বেশি থেকে বেশি দরুদ পাঠ করতে হবে। তবেই আমরা দুঃখময় জীবন থেকে মুক্তি পেয়ে, টেনশন মুক্ত জীবন থেকে বের হয়ে আমরা সুখময় জীবন গঠন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় মায়ায় রহমতের মধ্যে আমরা আশ্রয় নিতে পারবো, কল্যাণময় জীবন গঠন করতে পারবো। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি সহ সকলে ফরিয়াদ দিচ্ছি, হে আল্লাহ, আমাদেরকে সব সময় আমরা যখন অবসর থাকি সেই অবসর সময়গুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি থেকে বেশি দরুদ পাঠ করে দুনিয়া আখিরাত উভয় জগতেই কল্যাণময় জীবন, সুখময় জীবন, বরকতময় জীবন, সুন্দর জীবন গঠন করার তৌফিক দান করুন। আমিন।